আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেন, মান নাজাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল বাঁচার উপায় কি, বাঁচবো কিভাবে? আল্লাহ নবী বলছেন বাঁচার উপায় তিনটা। এক, আমসিক আলাইকা লিসানাকা, তুমি তোমার জিহ্বাকে কন্ট্রোল রাখো, তুমি তোমার জিহ্বাকে নিরাপদ রাখো, তুমি তোমার জিহ্বাকে সেফ রাখো। এই জিহ্বাকে সবসময় কথা বলবা না, কথা বললে প্রয়োজনীয় কথা বলবা এবং অশ্লীল ভাষা ব্যবহার করবে না, গীবত করবে না, পরনিন্দা করবে না। এইটা গ্যারান্টি দাও, এইটা নিরাপদ রাখো। আমসিক আলাইকা লিসানাকা, এই জিহ্বার নিরাপদ রাখো। দুই, ওয়াসাকা বাইতুকা, তুমি তোমার বাড়িতে সবসময় থাকো, বাড়িটা প্রশস্ত করো যেন সবসময় চলাফেরা করতে পারো। অযথা অপ্রয়োজনীয় ভাবে বাড়ি থেকে যেন বের না হয়। যখনই আপনি বাড়ি থেকে বের হবেন তখনই চায়ের স্টলে বসবেন, কিছু না কিছু গীবত হবে, কিছু না কিছু অশ্লীল দৃশ্য দেখবেন, নানান জনের নানান কথা। অনেক সময় আপনি অযথা একটা লাগবে মোহরেদুন, আপনি অনার্থক কাজে লিপ্ত হবেন। এই জন্য বাড়িতে বেশি বেশি থাকতে বলেছেন। খতিয়াতিকা, তুমি তোমার পাপের জন্য কাঁদো। বাঁচার উপায় তিনটা। এক, জিহ্বাকে কন্ট্রোল রাখতে হবে। দুই, বাড়িতে বেশি বেশি অবস্থান করতে হবে। তিন, পাপ যে করেছি এই পাপের জন্য কান্নাকাটি করতে হবে, যে আল্লাহ আমি পাপ করেছি, আমার পাপ আপনি ক্ষমা করে দেন। বলছিলাম 49 নম্বর সিরিয়ালে মুখ এবং লজ্জাস্থানে যাদেরকে গ্যারান্টি দেবে আল্লাহ নবীর পক্ষ থেকে গ্যারান্টি দিচ্ছেন জান্নাতের। এটা আমরা চেষ্টা করব। সূরা মুমিনুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের 7টা গুণের কথা, তার 3-4 নম্বর গুণের কথা বলছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিনদের একটা কোয়ালিটি হচ্ছে তারা অবৈধভাবে কি করবে না, লজ্জাস্থান ব্যবহার করবে না।